এই জন্য বিশ্বনবী ফর্মুলা দিচ্ছেন এই রাগ দমন করবা কিভাবে। বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে যদি কারো রাগ ওঠে, যদি কেউ দাঁড়িয়ে থাকে, সে যেন এই রাগকে দমন করার জন্য বসে পড়ে। যদি কেউ বসে থাকে, সে যেন শুয়ে পড়ে। আবার আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন, এই যে রাগ, এই রাগ আছে শয়তানের পক্ষ থেকে। শয়তান তৈরি হয়েছে আগুন দিয়ে, কি দিয়ে? আর আগুন নিভাতে হয় পানি দিয়ে। সুতরাং তোমাদের যখন কারোর মাথায় রাগ ওঠে, তখন সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কি করে? ওযু করে। রাগ দমন করার টিপস বিশ্বনবী দিচ্ছে। শুধু কি তাই, এই যে রাগ সংবরণ করার কথা বিশ্বনবী বিভিন্নভাবে আমাদেরকে বলেছেন। এক সাহাবী এসে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু পরামর্শ দেন, আমাকে কিছু উপদেশ দিন। বিশ্বনবী বললেন, তুমি রাগ করো না। বিশ্বনবী বললেন, তুমি রাগ করো না। তার মানে এই রাগ আমাদের সবার মাঝে আছে নাকি আমাদের মাঝে নাই? সবার মাঝে আছে। মানুষ বলতে যারা পৃথিবীতে আছে, সবার মাঝেই এই রাগ জিনিসটা, হয়তো কারো কম, কারো বেশি। আমরা রাগের মাথায় অনেক কিছু করে দিই। অনেক সময় রাগের মাথায় মানুষ পর্যন্ত খুন করে ফেলে না? এরকম মারামারি লাগছে, লাঠি নিয়ে গেছে, মাথায় রাগ উঠছে, এই লাঠি দিয়ে আরেকজনের মাথায় বাড়ি দিচ্ছে রাগের মাথায়। মানুষটা যখন দুনিয়া থেকে চলে গেছে, তখন সে অনুতপ্ত হয়, আমি কেন এই কাজ করলাম। তখন সে অনুতপ্ত হয় যে আমি তো ইচ্ছা করে এটা করিনি, রাগের মাথায় করেছি। মনে রাখবেন, অনেকে মাসালা নিতে আসে, রাগের মাথায় যদি কেউ স্ত্রী তালাক দেয়, তালাক হবে কি না? রাগের মাথায় যদি কেউ স্ত্রীকেও তালাক দেয়, সেই তালাকও করিতে হবে। এই জন্য খুব সাবধান, রাগ সংবরণ করতে হবে। আবার আরেকটা টিপস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, যখন তোমাদের কারো রাগ উঠবে, তখন তোমরা এই দোয়া পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেননা এই রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর বিতাড়িত এই শয়তান থেকে তোমরা পানাহ চাবে। এই টিপস বিশ্বনবী দিলেন।